পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন হোক অথবা গায়রে মুমিন হোক, পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন হোক অথবা বেঈমান হোক, আস্তিক হোক অথবা নাস্তিক হোক, সকলেই একটি চূড়ান্ত সত্য বিষয়ের উপরে একমত। এই চূড়ান্ত সত্য বিষয়টা বোঝার জন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করার প্রয়োজন হয় না, বরং জীবনের অভিজ্ঞতা থেকেই বুঝে আসে। আর সেই চূড়ান্ত সত্য বিষয়টা কি? সেই চূড়ান্ত সত্য বিষয়টা হলো, আমরা এই দুনিয়াতে চিরকাল থাকব না। যারাই দুনিয়াতে আসছে তারাই আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। আর যারা একবার দুনিয়ার জমিনের মধ্যে থেকে চলে যাবে, তারা আর কোনোদিন এই দুনিয়ার মধ্যে ফিরে আসতে পারবে না। এখন আমি আপনি যদি জীবনের অভিজ্ঞতার দিকে তাকাই, তাহলে বোঝা যাবে যে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। সবার কোনো না একদিন কোনোদিন চলে যেতে হবে। জীবনের অভিজ্ঞতা হলো, আমার বাবার আগে আমার দাদা দুনিয়ার জমিনের মধ্যে আসছিল, আমার দাদাও দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী থাকতে পারে নাই, এমনকি আমার বাবাও থাকতে পারে নাই, এবং আমিও থাকতে পারবো না। আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও থাকতে পারবে না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যারাই আসছে তারাই চলে যাবে, আর যারা একবার চলে যাবে দ্বিতীয় আবার আসার কোনো সুযোগ নাই। যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে না, কবরের জগৎটাকে বিশ্বাস করে না, হাসর মিজান ফুলসিরাত কোনো কিছুই তারা, অর্থাৎ আখিরাতের জগৎটাকেই তারা বিশ্বাস করে না, যে সমস্ত লোকেরা তারাও এই মৃত্যুটাকে স্বীকার করে এবং মৃত্যুটাকে বিশ্বাস করে। বহু দূরের ঘটনা নয়, বেশ কিছুদিন আগের একটা ঘটনা। আমাদের একজন ডাক্তার ছিলেন আহমদ শরীফ নামে। সে যখন মৃত্যুর মুমূর্ষ অবস্থার মধ্যে আছেন, তখন তার পরিবার আত্মীয় স্বজনের কাছে ওসিয়ত করে যান যে আমার ইন্তেকালের পর আমার লাশটাকে কাফন দাফন করাইবা না, আমার মৃত্যুর পর আমার দেহটাকে মেডিকেলের মধ্যে ইউজ করে দিবা, অর্থাৎ দান করে দিবা। মেডিকেলে যারা পড়াশোনা করবে আমার সেই দেহটাকে নিয়ে গবেষণা করবে। তাহলে বোঝা গেল এই আহমদ শরীফ যে ডাক্তার ছিল, সেই ডাক্তার আখিরাতের উপর বিশ্বাসী ছিল না, কিন্তু মৃত্যু নামক যে একটা জিনিস আছে, মৃত্যু নামক যে আপনার পিছনে যে ঘোরাফেরা করতেছে, সেই সত্য বিষয়টার উপরে একমত ছিল। তার কথা দ্বারা বোঝা যায় সে আখিরাত বিশ্বাসী নয়, বরং এই কথার উপরে একমত যে আমার মৃত্যু হবে। এই জন্য এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আপনি এই দুনিয়ার জন্য যত কিছু করবেন, এত অর্থ সম্পদ, দুনিয়ার জন্য এত মায়া, এত ভালোবাসা, আপনার সাথে দুনিয়ার কোনো